আমি আগেও কইছি ধারাবাহিকভাবে আমি এক একটা সমষ্টি নিয়ে আলোচনা করবো, যেটা আমার মনের কথা সেটা আমি শেয়ার করবো। দেখুন, আমি একজন প্রাক্তন কংগ্রেসী এবং কংগ্রেসের ভিতরের খবর আমি একটু হোক আর বেশি হোক আমি জানি, যেটা সাধারণ মানুষে জানে না। কিন্তু আমি তো আর এখন কংগ্রেসে নাই, যেহেতু নাই সেহেতু আমি ভিডিও বানানির উদ্দেশ্যে ভিডিও বানাই। এখানে খার পক্ষে গেল কি ভিডিও আর কিতা হয়ে গেল এটা আমি লইয়া চিন্তা করি না। যেটা আমার কাছে ভালো লাগবো, যেটা সত্য, যেটা যুক্তিসঙ্গত, ওটা লইয়াও আলোচনা করি। আমি আগেও গেছি ধারাবাহিকভাবে আমি একটার পর একটা লইয়া আলোচনা করবো। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হইব গিয়া দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি লইয়া। প্রথম কথা, আমি বর্তমানে একজন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সাধারণ ভোটার। এর আগে আমরা ডিলিমিটেশনের আগে ফাতারকান্দি সমষ্টির ভোটার আসলাম, বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভোটার হয়ে গেছি। দেখুন, 2026 বিধানসভা নির্বাচন সম্ভবত এই ডিসেম্বর মাসেই ঘোষণা হয়ে যাব এবং ঘোষণা হওয়ার লগে লগে আপনারা জানতে পারবা কোন দিন আসাম বিধানসভা নির্বাচন, সম্ভবত এপ্রিলে হইব। দেখুন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিত কংগ্রেসের কথা যদি কই, কংগ্রেস থেকে মোটামুটি 10 জনের মতন ব্যক্তি মানে টিকিট প্রত্যাশী, যারা দলীয় মনোনয়ন স্যার 10 জন থেকেও বেশি অলমোস্ট। আর যদি এখানে বিজেপির কথা কই, বিজেপি লইয়া এখানে তেমন কেউ আগ্রহ দেখান না। তার রিজন কিতা জানেননি? তার রিজন হইল গিয়ে একটা, কারণ এটা হইল গিয়ে একটা সংখ্যাগরিষ্ঠ সমষ্টি, কারণ এখানে অলমোস্ট 80 থেকে 85% মুসলিম ভোটার। দেখুন, ইলেকশন কমিশন বা নির্বাচনও ধর্মের ভিত্তিতে জনবিন্যাস নিয়ে আলোচনা করা অ্যাকচুয়ালি ঠিক নয়। যেটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানে প্রত্যেকের সমান ভোট, হিন্দুরও জেলায় একটা ভোট, মুসলিমেরও একটা ভোট, কিন্তু এটা লিয়ে আলোচনা করা জরুরি নয়। কিন্তু আমরা সোসাইটি এমন হয়ে গেছে যে যেখানেও মানুষে সত্য মিথ্যা যাচাই করা তো যায় না, যেটা শুনে ওটাও মানে মানিয়া নেয়, আর এটা লইয়া আলোচনা করা যায় না, যাচাই করা তো যায় না, শুধু আলোচনা সমালোচনা করে কিন্তু যাচাই করা যায় না ভিতরে গিয়া। দেখুন, 10 জন থেকে বেশি কংগ্রেসের টিকিট প্রত্যাশী দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির, কিন্তু লাগা সমষ্টি ফাতারকান্দি রামকৃষ্ণনগর লইয়া তেমন কোনো আগ্রহ নাই। 1-2 জন আছে প্রার্থিত্ব প্রত্যাশী যারা কংগ্রেসী, তারা করেন, কিন্তু বাস্তবে রেজাল্ট কিন্তু এটা আপনারাও জানেন আমার থেকে বেশি ভালো। এখানে টিকিট কে বা খারাপ পাইব সেটা যদি আলোচনা করি, তাহলে আমি বিভিন্ন দিক দিয়ে রিসার্চ করিয়া একটা জিনিস জানছি যে এখানে টিকিট পাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা কংগ্রেসের যে ব্যক্তি, তাই নই লাগে আব্দুস সুবুর তাবাদার। এস তাবাদার নামে আপনারা চিনই। গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় তাই জনসভা করিয়া একটা জনজাগরণ তুলিয়া ধরছেন, মানে সমষ্টির মধ্যে প্রায় অলমোস্ট 2.5 লক্ষর মতন ভোটার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি দেখুন, কিন্তু এখানে গিয়া বালা একটা পপুলারিটি গেইন করতে পারছেন একমাত্র আব্দুস সুবুর তাবাদার। এপিসিসি কিতা স্যার, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উপর লেভেলের একটা মানে বিত্রর খবর আমি আপনারা জানাই। এপিসিসি স্যার একজন শিক্ষিত মহিলা প্রার্থী দিত, কিন্তু বিতর্কহীন মানুষ হইতো, যার বিতর্ক নাই। এই ক্ষেত্রে গিয়া অ্যাডভোকেট আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর কথা মানে এখানে উল্লেখ করো। এছাড়াও এক ব্যক্তি আছেন যিনি মানে অত্যন্ত নম্র ভদ্র অমায়িক মানুষ, খুব ভালো মানুষ, ইঞ্জিনিয়ার রফিক চৌধুরী, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাই সম্ভবত, তানরে আলোচনা করা চলে। এই 2-3 জন ব্যক্তির মধ্যে একজনেও টিকিট পাইব এবং যেও পাইব সে জিতার সম্ভাবনা বেশি। কংগ্রেসীদের কথা অত্যন্ত কনফিডেন্স লইয়া কংগ্রেসী হলে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি আছেন যে তারাও জিতবা এবং এখান থেকে কংগ্রেসের একজন বিদায় হইবা। বাকি যদি যারা টিকিট প্রত্যাশী আছে, যারা যদি টিকিট পায় না, তারার কিতা হইব? তারা কিতা করবো? এর মধ্যে 2-3 জন মানুষে অন্যান্য ছোট ছোট যে আঞ্চলিক দল আছে ওই দিক দিয়ে বিড়ার বেশি সম্ভাবনা আছে। গ্যারান্টি সহকারে কইতে পারি, অসম জাতীয় পরিষদ আছে, রাইজর দল আছে, এরপরে আপনার তৃণমূল কংগ্রেস আছে, অন্যান্য দল থেকে চাইব প্রার্থিত্ব মানে প্রত্যাশী হইয়া মানে বুটো খালাইতো, কারণ যারা এতদিন থেকে মেহনত করছে, ফিল্ডও ঘুরছে, এইটা বেকার না যাইতো, এর লেগে এরা চেষ্টা চালাইয়া যাইব। বর্তমান যিনি বিধায়ক আছেন দক্ষিণ করিমগঞ্জের সিদ্দিক আহমদ, 2100 তাইন প্রায় অনেক বড় একটা 21.7 ভোটের মার্জিনে জিতছেন। অসম গণপরিষদের নেতা আসলা প্রাক্তন যে আজিজ আহমদ খান, বর্তমানে তাইনও কংগ্রেসও, কিন্তু তানরে হারাইয়া মহাজোটের AIDF লইয়া বিভিন্ন দল লইয়া কংগ্রেসের একটা মহাজোট আসলো, সেই মহাজোটের বিধায়ক আসলা সিদ্দিক আহমদ, কিন্তু বর্তমানে বহিষ্কৃত সিদ্দিক আহমদ কংগ্রেস থেকে। তাইন এখন বর্তমানে চাইতরা এই সরকারের শরিক দল অসম গণপরিষদ থেকে প্রার্থিত্ব লইয়া লড়া। এখানে সিদ্দিক আহমদেরও জিতার বিরাট বড় একটা সম্ভাবনা আছে। কেনে আছে এটা যদি আমি আপনাদের লগে আলোচনা করতে চাই, কারণ দেখুন বাক্কা কয়বার তাই এখান থেকে বিদায়ক হয়েছেন এবং তাদের এখানে মানে বহুত মানে একটা শক্তিশালী অবস্থান আছে। বর্তমানে কিছু মানুষ সমালোচনা করে তানের লইয়া, তানোর বিজেপিমুখী ওয়া লইয়া, কিন্তু বিজেপিমুখী ওয়ার ক্ষেত্রে তাইন যেটা বুঝাইছেন যে আমি একমাত্র সমষ্টির উন্নয়নের কথা চিন্তা করিয়া আমি বিজেপিমুখী হয়েছি বা মুখ্যমন্ত্রীর লগে ঘনিষ্ঠতাটা প্রকাশ করছি। এটা আসলেও যদি বাস্তবে দেখা যায় তাহলে অনেক ক্ষেত্রে সমষ্টিবাসীর লাভ হয়েছে, তানোর কোনো লাভ নাই। সমষ্টিবাসীর লাভর চিন্তা করিও তাই কিন্তু গেছেন।
তাহলে কংগ্রেসিরা এত 100% কনফিডেন্স লইয়া এখানে লাভ নাই। সিদ্দিক আহমদের এখানে যথেষ্ট শক্তিশালী অবস্থান আছে এবং হিন্দু জনসংখ্যার প্রায় 80% ভোট সিদ্দিক আহমদের পক্ষে যাইব, এটা গ্রান্টেড। এবং মুসলিম জনসংখ্যার যদি 30% ভোট সিদ্দিক আহমদ লাভ করতে সক্ষম হইতে এখানে সিদ্দিক আবার এমএলএ। আর কংগ্রেসের টিকিট যেবা তারা দাবি করিয়া পাইতো না, এরা আর কিতা করবো আপনারা চিন্তা করেন। কংগ্রেসের ভিতরে খবর, আমি একটা প্রাক্তন কংগ্রেস হিসেবে কইতে পারি, আর অনেকে কিন্তু এটা কংগ্রেসে এমনিও ল্যাং মারামারি একটা আছে। আর যখন টিকিট বঞ্চিত হইব তখন কিতা করব, অন্য জায়গার লগে গিয়া, অন্য মানুষের লগে গিয়া, অন্য সমস্যা মানে যারা নেতা আছে বিরোধী অবস্থান তার লাগে হাত মিলাইতে বাধ্য হয়ে যাব। এখানে আপনার বালা করে বুঝিয়ে রাখেন, তার লাগে এত কনফিডেন্স লইয়া লাভ নাই যে কংগ্রেসও এখানে জিতের হইয়া। কারণ এখানে 8 থেকে 10 জন দাবিদার হয়ে গেছেন, টিকিট তো একজনে পাইব, বাকি 8-9 জন খানে যাইব। 1-2 জন হয়তো দলের স্বার্থে থাকবো, বাকিরা কিন্তু কইব এত মেহনত আমার বেকার যেত নি, তাই আর আমার অন্য অবস্থানে যাওয়াটাও বেটার। তো সুতরাং এখানে বুট কাটাকাটি হইব, ফাইনাল রেজাল্ট হয় সিদ্দিক আহমদ এমএলএ হইবা টানি টুনি, নাইলে এখানে কংগ্রেসের এমএলএ হইব। কিন্তু কংগ্রেস এমএলএ হইতে হইলে ল্যাং মারামারি বন্ধ করতে হইব দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিত। আর যেও টিকিট পাইব তার লগে বাকি প্রার্থিত্ব প্রত্যাশীরা থাকতে লাগবে। যদি 2 থেকে 3 জন যায় গিয়া তো এখানে সর্বনাশ হয়ে যাব। এখানে আমি আগে কইয়ার, এখন আপনারা ক্লিয়ার কাট হইতেছে ইয়ার সর্বনাশ। এমন সর্বনাশ হইব, সিদ্দিক আহমদ এখানে আবার এমএলএ হইবা এবং হিমন্ত বিশ্ব শর্মার যে স্বপ্ন সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি 2-1টা শরিক দলও আনার লগে, এজিপি রইয়া সরকারও নেওয়ার লগে, এটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাব। সুতরাং আমার কথার যুক্তি আছে কিনা না আপনারা কমেন্ট করে জানাইবে, এবং আপনার মনে কিতা চাই এটাও কমেন্ট করে আপনারা নিশ্চয় জানাইবা। বাকি প্রার্থিত্ব প্রত্যাশী লইয়া আমার আলোচনা করার আমার কিছু মানে চিন্তাধারা নাই, কারণ এরা হুদাও মানে খোলা মাটো আর এই নাচানাচি করে। কারণ এখানেও প্রার্থিত্ব প্রত্যাশীর মধ্যে টপ ক্লাস মানে ওয়ানও যে আসুন, তাই লাগে আব্দুল সুপুর তাবাদার, আমিনুর রশিদ চৌধুরী, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী, এই 2-3 জন, আর ইঞ্জিনিয়ার রফিক চৌধুরী, এই 3-4 জন ব্যক্তি, এর মধ্যেও কেউ একজন টিকিট পাইব। কিন্তু বাস্তব অর্থে যদি টিকিট কংগ্রেসে দিতে হয়, তো এই সংগঠন রইয়া ফিল্ডে জনমত লইয়া মানে খুব ভালো কাজ করছিলা আমিনুর রশিদ চৌধুরী, যে ওরফে শামীম চৌধুরী। কিন্তু সামান্য একটা বিতর্ক লইয়া তানার ফিসে ফেলানি হয়ে গেছে, এটাও তানার মাইনাস পয়েন্ট হয়ে গেছে। কিন্তু আরেকটা বিতর্ক লাগি গেছে ইয়েরে লইয়া আব্দুল সুপুর তাবাদার লিয়া। কিন্তু এই বিতর্ক বাস্তবে খাজি আইতো নাই, কারণ এটা সবার চোখের সামনে পরিষ্কার, মানে এটা খেনে ওর বা কিতা লাগে ওর হয়তো একজনের মানে পপুলারিটি বা পলিটিক্যাল ইমেজ খারাপ করার লগে বা খারাপ করে, এটা দিয়ে কিছু হয়তো এইতো নাই। বিত্রর খবর, এপিসির বিত্রর খবর, আইনজীবী মানে আব্দুল সুপুর তাবাদার তাই টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় অলমোস্ট 90 থেকে 95% শিওর। বাকি যারা আছে মেহনত করক, সময় কইব কিত হইব। কিন্তু কংগ্রেসই কিছু মানুষের খালি 100% কই দেয়, এটা কিন্তু একদম ভুল। কারণ সিদ্দিক আহমদের মতন ব্যক্তি যদি এজিপি থেকে প্রার্থী হন সরকারের শরিক দল থেকে, তো এই কেন দেখুন সিদ্দিক আহমদেরও মানে জয় আটকানো প্রায় এক প্রকার অসম্ভব হয়ে যাব। বিকজ এখানে মানে তাই আগর এমএলএ, বর্তমান এমএলএ, মন্ত্রী আসলা আগে, আর তানোর যে পলিটিক্যাল আইডিয়া, ইটা আইডিয়ারে ফিসে ফেলানি বহুত এটা কঠিন হয়ে যাব, চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাব। এরপরে এইখানে আপনারা দেখবা মানে বর্তমানে বন্যার সমস্যা লইয়া আছে, এটা লইয়া তাই মুভ করছেন, সীমান্ত সমস্যা লইয়া আছে, এটা লইয়া তাই মুভ করছেন। কারণ আপনারা জানেন বাংলাদেশ বর্ডারের লগে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রায় বিভিন্ন এলাকা সংযোগ হয়েছে, এটা লইয়াও তাই যথেষ্ট মুভ করছেন। এরপরে সমষ্টির বাক্যা উন্নয়নও করছেন। এরপরে যে মাটির পাট্টা লইয়া যেটা সমস্যা, এটাও তাই সিমর লগে আলোচনা করিয়া শেষ করার চেষ্টা করা। এটা লাগে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলে মানে দেখাত গেলে সিদ্দিক আহমদও প্রায় অলমোস্ট আগে আসুন, তান্ডব হিসেবে মানে কঠিন। আর এখানে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা সমষ্টি, যে হইব মোটামুটি সিদ্দিক আহমদ নাইলে কংগ্রেসের খেয়ে হইব। তবে কংগ্রেসিরা এত কনফিডেন্স লইয়া লাভ নাই, মানে যে বাটে প্রার্থিত্ব প্রত্যাশীর লম্বা লিস্ট, এখান থেকে যদি একজনে টিকিট পায় বাকি এরা তো ল্যাং মারামারি করবো 2-4 জনে। আর এই 2-4 জনেরও মোটামুটি একটা ভোট ব্যাংক আছে, আর এটা যদি নষ্ট করিলে এরা, তাই সিদ্দিক আহমদের জয় এক প্রকার মানে নিশ্চিত হইলেও করা যায়। ধন্যবাদ।